আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ভার্সিটি লাইফের প্রথম বর্ষে তুমি যে ভুলগুলো করবা না বা যে ভুলগুলোর কারণে তোমার জীবনটা আসলে থমকে যেতে পারে। কারণ ভার্সিটির লাইফের প্রথম থেকেই যদি এই ভুলগুলো তুমি করা শুরু করো তাহলে তোমার ওই যে 4টা বছর 5টা বছর খুবই দুর্বিষহ অবস্থা হবে তোমার। ঠিক আছে, তো চলো আমরা মূল আলোচনা শুরু করে দেই। তো প্রথমে আমি বলতে চাই যে তুমি যে সাবজেক্টটা পাবা, হতে পারে ওই সাবজেক্টটা তুমি পড়তে চাইতে আগে থেকেই, অথবা হতে পারে এটাও যে তুমি আসলে ওই সাবজেক্টটায় যে পড়বা এটা তুমি আসলে কখনো ভাবো নাই। তো সেক্ষেত্রে দুই ক্ষেত্রেই তোমাকে আমি বলবো যে তোমার সাবজেক্ট তুমি যেটা পেয়েছো ওটা নিয়েই তো তোমার পড়তে হবে অন্তত অনার্সের 4টা বছর। তো ওই 4টা বছর ওই সাবজেক্টের উপরেই তোমার পড়তে হবে, ওটার উপরে তোমার ভালো লাগা থাক বা না থাক তুমি ওই সাবজেক্টের প্রায়োরিটি সবচেয়ে বেশি দেবা এবং ওই সাবজেক্টটা অন্তর থেকে গ্রহণ করবা। যেমন একটা ছেলে সাপোজ ফার্মেসি পড়তে চাইছে, কিন্তু ও ফার্মেসি পায় নাই, ও পাইছে উদ্ভিদ বিজ্ঞান পাইছে সাপোজ। তো এই ক্ষেত্রে ওর ভিতরে একটা অনুশোচনা কাজ করে বা একটা আক্ষেপ থাকে যে আমি পড়তে চাচ্ছি ফার্মেসি, আমি পেয়ে গেলাম উদ্ভিদ বিজ্ঞান, কি পড়ালেখা করবো, এখন থেকেই পড়ালেখা বাদ দিয়ে দিই, বা মন বসে না পড়ায়। তো এইটা যদি তুমি করো ভাইয়া, তুমি কিন্তু একদম পিছিয়ে যাবা। তুমি যেই পজিশনে ছিলা বা যেই লেভেলের তুমি স্টুডেন্ট, তুমি কিন্তু ওই জাস্ট একটা নেগেটিভ থটের কারণে তুমি কিন্তু একদম শুরু থেকেই ছিটকে পড়বা তোমার ওই ট্রেন্ড থেকে। ঠিক আছে, ওই যে একটা ভার্সিটি লাইফটা হচ্ছে একটা চলমান ট্রেনের মতো। তো তুমি যদি শুরুতেই এই ট্রেনটা মিস করে ফেলো তাহলে কিন্তু ওই ট্রেনের যাত্রী তুমি আর হতে পারবে না, তুমি কিন্তু শুরু থেকেই ছিটকে পড়ে যাবা। তাহলে প্রথম যে কথাটা বলছি আমি, অবশ্যই অবশ্যই তোমার নিজের সাবজেক্টকে, সেটা যতই অপছন্দের সাবজেক্ট বা যতই খারাপ সাবজেক্ট বা তোমার কাছে খারাপ সাবজেক্ট লাগুক না কেন, ওই সাবজেক্টটাকে তুমি নিজে একটু অন্তর থেকে মেনে নাও যে তোমার সামনের 4টা বছর ওই সাবজেক্টটা নিয়েই পড়তে হবে এবং তুমি ওই সাবজেক্টটাকে কেন্দ্র করেই কেরিয়ার এস্টাবলিশড করবা। এইটা প্রথম থেকেই তোমার মেনে নিতে হবে, কারণ এইটা না মেনে নিতে পারলে তুমি বড় বিপদে পড়বা। দ্বিতীয় যে পয়েন্ট আমি বলবো যে সিজিপিএ ম্যাটার্স। ঠিক আছে, সিজিপিএ ম্যাটার্স এই কথাটা আমি বলবো। কারণ কি? কারণ ভার্সিটি লাইফে উঠলে দেখবা একটা ট্রেন্ড আছে, যে এমন একটা ট্রেন্ড যে সিজিপিএ কি কাজে লাগে, সিজিপিএ ডাজ নট ম্যাটার, সিজিপিএ ম্যাটার করে না, অনেক কথা এইভাবে শুনবা। এই কথাগুলো শোনার পরে তোমার একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হইবে এইভাবে যে সিজিপিএ যেহেতু লাগে না, আমি ক্লাসে যাব না, আমি অ্যাসাইনমেন্ট করব না, আমি স্যারদের ল্যাবে অ্যাটেন্ডেন্স থাকবো না, আমি নিয়মিত ক্লাসে যাব না। এর মাধ্যমে তুমি কিন্তু লেখাপড়া থেকে আস্তে আস্তে ছিটকে পড়তে থাকবে, লেখাপড়া থেকে দূরে সরে যেতে থাকবে। তখন তোমার না হবে তোমার এই সিজিপিএ, না হবে তোমার কোনো দক্ষতা অর্জন। কারণ তুমি যদি দক্ষতা অর্জন করতে চাও তোমার অবশ্যই ভার্সিটিতে যেতে হবে, অবশ্যই একটু অ্যাক্টিভ থাকতে হবে, তোমার আশেপাশে কে কী করছে তার উপরে নজর রাখতে হবে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। তো তুমি যদি এই কাজগুলো না করে তুমি জাস্ট ওই যে সিজিপিএ ডাজ নট ম্যাটার্স এই একটা ভাব নিয়ে থাকো, একটা সিগমা একটা ভাব আনো মনের মধ্যে, তাহলে তুমি আসলে সিজিপিএ তো হারাবাই, তুমি আস্তে আস্তে তোমার সার্কেল হারাবা, তোমার ভার্সিটি লাইফটা হারাবা, তোমার যে একটা স্কিল যে তুমি অর্জন করবা ভার্সিটিতে গিয়ে বা আশেপাশে বন্ধুদের সাথে কানেকশন রাখবা, নেটওয়ার্কিং, সব কিছু তোমার আসলে হারাতে হবে জাস্ট তোমার এই একটা মাত্র ট্রেন্ডে গা ভাসানোর কারণে। যেটা একটা সম্পূর্ণ ভুল ট্রেন্ড। সিজিপিএ যে লাগে না এমনটা না, সিজিপিএ লাগে, সিজিপিএ ম্যাটার্স, এটা মাথায় রেখো। তৃতীয় যে পয়েন্টের কথা আমি বলবো যে ফ্রেন্ড সার্কেলটা ভালো রাখতে হবে। ফ্রেন্ড সার্কেল শুড বি গুড। তোমার বন্ধু বান্ধব যাদের সাথে তুমি মিশবা তারা যদি ভালো না হয়, তারা যদি এনথুজিয়াস্টিক না হয়, তাহলে কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়বা। কারণ তুমি নিজে চাইতেছো যে তুমি একটা ভালো একটা উদ্যোগ নিতে, তুমি একটা ভালো একটা প্ল্যান করতেছো, এটা তুমি একজনকে শেয়ার করলা, তখন সে যদি বলে এই কী করছোস তুই, ভালো না, বাদ দে, এই টাইপে ডিমোটিভেট করার মানুষ অনেক আছে ভার্সিটিতে। তুমি যখন যাবা তুমি নিজেই বুঝতে পারবা। হয়তো ও নিজেও জানে যে তোমার প্ল্যানটা বেশ ভালো, কিন্তু ও জাস্ট নিজের জেলাসের জায়গা থেকে, জেলাসির কারণে তোমাকে কিন্তু ডিমোটিভেট করে দিবে। ইভেন আমি অনেক ফেস করছি এইভাবে যে আমি একটা জিনিস করতে চাইতেছি, এইটা একজনকে শেয়ার করলাম, তারপরে সে কী করলো, ওইটারে মানে ইগনোর করে দিল। তো ইগনোর করলে কী হয়, মনের ভিতরে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়। তো সেক্ষেত্রে কী হয়, ওই কাজের প্রতি আগ্রহটা কমে যায়। তো এইভাবে আসলে অনেক পাবলিক পাবা, অনেক বন্ধুবান্ধব পাবা যাদের সাথে তোমার একদম আত্মার সম্পর্ক হয়ে যাবে বা খুব ভালো সম্পর্ক থাকবে, কিন্তু তাও তোমাকে কিন্তু তারা ডিমোটিভেট করবে।
এমন অনেক স্টুডেন্ট আছে যারা নিজেদের কোনো লক্ষ্য নাই এবং অন্য কেউ কিছু একটা বললে বা অন্য কেউ কিছু একটা করতে চাইলে সেটাকেও তারা ডিমোটিভেট এমনভাবে করবে যাতেও আসলে কাজটা শুরুই না করতে পারে। তো এই ধরনের বন্ধুবান্ধব যারা আছে আর কি, তাদের থেকে একটু অ্যাভয়েড করে চলবা তাদেরকে। পাশাপাশি কী করবা, তুমি একটা কাজ করতে পারো যে যদি তোমার এমন হয় যে না তাদের সাথে একটু যোগাযোগ রাখা দরকার, আমি ছেড়েও দিতে পারতেছি না, আবার আমি আসলে তাদের কাছে ওইটা শেয়ারও করতে পারতেছি না, তাহলে তাদেরকে একটু স্কিপ করবা। কীভাবে স্কিপ করবা, তুমি যেটা করতে চাইতেছো সেটা তাদেরকে না বলে যারা একটু এনথুজিয়াস্টিক আছে, যারা ওই টপিকের উপরে কাজ করে বা যাদের মন মানসিকতা একটু ইনোভেটিভ টাইপের, যারা একটু কিছু নতুন কিছু আবিষ্কার করতে চায় বা নতুন কিছু টেস্ট করতে চায়, তাদের সাথে এইসব শেয়ার করবা। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেস্ট উপায়। তাহলে 3 নম্বর যেটা বললাম, ফ্রেন্ড সার্কেলটা ভালো রাখবা। পাশাপাশি আর একটা কথা বলে দিই, ইউনিভার্সিটিতে হিউজ পরিমাণ স্টুডেন্ট পাবা যারা আসলে মাদকাসক্ত। ঠিক আছে, হিউজ পরিমাণে। তোমার ডিপার্টমেন্টে যদি 60 জন তোমার ক্লাসমেট থাকে 60, তাহলে ওর ভিতরে তুমি মিনিমাম 40-45% পাবা যারা আসলে ড্রাগ এডিক্টেড, যারা মাদকাসক্ত, সত্য কথা। তো তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা। আর তাদের সাথে যদি মেশা লাগেও, তারা যে বলবে বন্ধু এক টান দে, ওই টান ভাই দেওয়া যাবে না। ওই এক টান তোমার জীবনটাকে একদম শেষ করে দিবে। তো ভুলেও এই ফাঁদে পা দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে ফ্রেন্ড সার্কেলটা ভালো রাখার চেষ্টা করবা। কোনোভাবেই ওইসব অসৎ বন্ধুদের সাথে ওই লেভেলে সম্পর্ক রাখবা না, যাতে তারা তোমাকেও প্ররোচিত করতে পারে একটা খারাপ কাজের জন্য। কি বলছি ভাইয়া, বুঝতে পারছো? তাহলে এই বিষয়টা মাথায় রেখো। 4 নাম্বার যে বিষয়টা বলবো আমি, খালি টিউশনের পিছনে ছুটো না। ঠিক আছে, তুমি সাপোজ একটা সাবজেক্ট পাইছো, বেস্ট একটা সাবজেক্ট পাইছো, সাপোজ সিএসসি সাবজেক্টটা পাইছো, তোমার সামনে হিউজ অপরচুনিটি আসবে টিউশনের জন্য। বা তুমি অনলাইনে পড়াইতে চাও, বা তুমি অফলাইনে পড়াও, বা কোচিং সেন্টারে জয়েন করো, তুমি এমন কখনোই করো না যে যাতে টিউশনের চাপে তোমার আসলে নিজের একাডেমিক লেখাপড়াটা খুব বেশি হ্যাম্পার হয় বা তুমি স্কিল অর্জনের সময়টা না পাও। তোমার যতটুকু দরকার, সাপোজ তুমি একটা জায়গায় পড়তেছো, তোমার দরকার মাসে 6,000 টাকা। 6,000 টাকা হইলে তোমার মোটামুটি মাসটা খুব ভালোভাবেই চলে যায় বা মোটামুটিভাবে চলে যায়। তাহলে আমি তোমাদেরকে যে কথাটা বলবো, তুমি 2টে টিউশন সর্বোচ্চ করাও, 3 দিন। তো 6,000 টাকা পেলে তোমার 1 ঘন্টা তুমি দাও বা 2 ঘন্টা দাও প্রতিদিনের টিউশনের জন্য, সেটা মানা যায়। কিন্তু তুমি 6-7 ঘন্টা যাবত টিউশন করো বা এইটা আসলে কোনোভাবেই যৌক্তিক না। এইটা যদি তুমি করো ভাই, তুমি কিন্তু মানে দিন শেষে যাইয়া এমন একটা মারা খাবা, তুমি আসলে নিজে ভাবতেও পারবা না যে তুমি কি হারাইছো নিজের লাইফ থেকে। খুবই সাবধান, এই টিউশনের ফাঁদে পা দিও না। এত বেশি টিউশন করানোর দরকার নেই। এই টিউশন করে এখন যে টাকা কয়টা পাবা, তুমি যদি স্কিল অর্জন করো, স্কিল্ড যদি তুমি হতে পারো, তাহলে চাকরি লাইফে বা তুমি যখন উদ্যোক্তা হবা, তখন যাইয়ে কিন্তু তুমি অনেক ভালো পরিমাণের অ্যামাউন্ট তুমি ইনকাম করতে পারবা। তো সেইগুলোর জন্য অন্তত এখন যেটা তুমি লোভে আছো, এখন যেটার প্রতি 5-10 হাজার টাকার প্রতি, ওই লোভটা একটু ত্যাগ করতে হবে। ত্যাগ করে ওই জিনিসটা তোমার নিজের স্কিল অর্জনের জন্য, নিজের কেরিয়ারটাকে আরও বেটার করার জন্য তোমার কাজে লাগাতে হবে। ঠিক আছে, কি বলছি ভাই, মাথায় রেখে এই বিষয়টা। তো নো মোর এক্সট্রা টিউশন। ঠিক আছে, তাহলে টিউশনের কথা আমি বললাম যে বেশি টিউশন করানো যাবে না। তারপরে 5 নাম্বার যে পয়েন্টটা বলবো ভাই, দেখো আল্লাহ তো আমাদের সৃষ্টি করছে। তো আল্লাহ আমাদের সৃষ্টি করছে আমাদের আসলে চলার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা কিন্তু আল্লাহ কর্তৃক প্রদত্ত। ঠিক আছে, আমি বিশ্বাস করি যে উশৃঙ্খলতা কোনো ধর্মই পছন্দ করে না, এবং ইসলাম তো নাই। ঠিক আছে, একদমই নেই, উশৃঙ্খলতা পছন্দ করে না। এই সবের ভিতরে যদি তুমি একটা জড়াই যাও, একটা সার্কেলের ভিতরে, যেহেতু তুমি অ্যাডাল্ট, যেহেতু তোমার বয়স হয়েছে, তোমার ভিতরে একটা বিভিন্ন বিষয় নিয়ে চাহিদা আছে, আগ্রহ আছে, আকাঙ্ক্ষা আছে, তাহলে এই বিষয়গুলো না তোমার আসলে পড়ালেখাটাকে একদম নগণ্য করে দিবে তোমার কাছে। তোমার কাছে ওই জিনিসটাকে বেশি ভালো লাগবে। তো এইটা যারা যারা করে তারা কিন্তু আসলে সফল হতে পারে না। তো তোমার প্রতি আমার উপদেশ থাকবে, কোনোভাবেই এগুলো করা যাবে না। জাস্ট একটু নিজেকে কন্ট্রোল করো, একটু পাপ থেকে দূরে থাকো। ইনশাল্লাহ এর বিনিময়ে তোমাকে আল্লাহ অনেক ভালো কিছু দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।